নমস্কার। আজকে বলবো 2025 সালে মকর রাশি নিয়ে। মকর রাশি 2025 সালটা কেমন যাবে। মকর রাশি কিন্তু সাড়ে সাতির লাস্ট স্টেজ চলছে। এই 2025 সালে 29শে মার্চের পরে কিন্তু সাড়ে সাতি থেকে আপনি একদম পুরো বেরিয়ে আসবেন, অর্থাৎ সাড়ে সাতি আপনার জীবন থেকে সরে যাচ্ছে। সুতরাং আপনার কিন্তু একটা স্বাচ্ছন্দ্যবোধ আসবে, কিন্তু সেটা 29শে মার্চের পরে। এদিকে মেজর গ্রহ রাহু, সে কিন্তু কুম্ভ রাশি অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে আসবে। শনি আপনার থার্ড হাউসে চলে যাচ্ছে 29 মার্চের পরে। সাড়ে সাতি থেকে আপনি একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছেন। আর এদিকে বৃহস্পতিও কিন্তু, যেগুলো মেজর গ্রহগুলো ট্রানজিটগুলো, সেও কিন্তু চলে আসছে আপনার মানে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে। এই যে তিন গ্রহ চার গ্রহ বা কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সিচুয়েশনে সারাটা বছর বা বুধ গ্রহ বলুন, আমাদের সূর্য গ্রহ বলুন, মঙ্গল বলুন, এই বা চন্দ্র, এই যে গ্রহগুলো ট্রানজিট, এর উপরে বেশ করে সারাটা বছর কেমন যাবে। এবার মকর রাশির ক্ষেত্রে কেন আলাদা, একটু স্পেসিফিক্যালি আলাদা কেন? যেহেতু সাড়ে সাতি ছিল, সাড়ে সাতি আপনি একদম পুরো নিষ্কৃতি পাচ্ছেন, মানে একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার জীবন থেকে সাড়ে সাতি। এমনকি আপনার এই যে 2025 হচ্ছে মঙ্গলের বছর, 2025 হচ্ছে মঙ্গলের বছর, অর্থাৎ 2 2 4 4 5 9 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। এবার এর মধ্যে দেখুন দুটো চন্দ্র রয়েছে, মানে 2 চন্দ্র, আবার 2 চন্দ্র 5 হচ্ছে বুধ। এবার এর মধ্যে আবার 2 আর 5 যোগ করলে 7 হচ্ছে, এটা নিউমোলজিস্ট হয়। আমি এর পরে একটা ডিসকাশন আপনাদের প্রোগ্রাম দেব নিউমোলজি প্রোগ্রাম নিয়ে। এই যে কম্বিনেশনটা মকর রাশির ক্ষেত্রে, কারণ মকর রাশি হচ্ছে শনির নেগেটিভ ঘর, কুম্ভ রাশি হচ্ছে পজিটিভ ঘর। এই মকর রাশির ক্ষেত্রে শনির যে সাড়ে সাতি থেকে আপনি পরিষ্কার হচ্ছেন এবং আদার্স গ্রহগুলোর ট্রানজিট হচ্ছে, সারাটা বছর আপনার কেমন যাবে, শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি লাইফ বলুন, আপনার আর্থিক জায়গাটা বলুন, বা আপনার মনে ফ্যামিলি লাইফ, বা আপনাদের কেরিয়ারটা, বা বিজনেস, চাকরি, প্রফেশন, আপনার যে সন্তানদের তার কেরিয়ারটা, বা আপনি যে নিজের স্টুডেন্ট হন সেই সিচুয়েশনটা, আপনি হয়তো দীর্ঘদিন চাকরি না পেয়ে বসে আছেন, বা ব্যবসাটা চলছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে, বা আপনি বিয়ের প্ল্যান করছেন, আপনি মহিলা হন বা পুরুষ হন, সেই জায়গায় কোনোভাবে আপনি সেটার সুযোগটা ইউটিলাইজ করতে পারছেন না। দেখা যাক 2025 সালে আপনার জন্য কি সুখবর নিয়ে আসছে। অবশ্যই সুখবর বলবো, কারণ দুঃখের খবর আমাদের প্রত্যেক বছর প্রত্যেকের জীবনে কিছু না কিছু কম বেশি থাকে। 2025 সালে তাই বলবো সুখবর কি নিয়ে আসছে। হ্যাঁ, আমরা অনেক কিছু হয়তো হারিয়েছি এই সাড়ে সাতিতে, অনেক কিছু হয়তো আমাদের লস হয়েছে, বা অনেক কিছু প্রাপ্তিযোগও হয়েছে। আমি সবকিছু ছেড়ে দিয়ে, যেহেতু এটা শনির বছর ছিল, এটা শনির বছর ছিল, কিন্তু সাড়ে সাথে আপনার ফুল স্টেজটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে। এবার কারো ক্ষেত্রে হচ্ছে শনির দশা হয়তো ছিল, বা রাহুর দশা ছিল, কেন কার এক একজনে এক এক রকম রাশি লগ্ন হবে। আলটিমেটলি এই বছরটা আপনার কেমন যাবে, চলুন তাহলে প্রথমে আর্থিক জায়গাটা দিয়ে আরম্ভ করি। আপনার কিন্তু প্রথমেই বলি, সাড়ে সাতি মার্চের পরে কেটে যাবে, অর্থাৎ আপনার কিন্তু এক্সট্রা ইনকাম বা ডবল ইনকাম যাকে বলে, অর্থাৎ আপনি যা করছিলেন, যা করছেন তাছাড়া আপনার কিছু ইনকাম হবে, বা কিছু যদি আপনি একদম বেকারত্ব লাইফ কাটাচ্ছেন, তাহলে আপনি কিন্তু এই বছর রোজগারের মুখ দেখবেন। সেটা ব্যবসায় হোক, চাকরি হোক, বা প্রফেশনই হোক, আপনি যেভাবে যেতে চান, যেদিকে ইনকাম করতে চান, সেটা কিন্তু আপনি ডেভেলপ পাবেন। এবং আপনি যদি টেকনিক্যাল লাইনে হন, বা আপনি সোশ্যাল মিডিয়া থাকেন, বা আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে থাকেন, এই ধরনের, বা আপনার যদি কোনো শোরুম থেকে থাকে, বা আপনি কোনো প্ল্যান করছেন এরকম কিছু বানাবেন, বা কিছু ক্রিয়েটিভ ব্যাপারে আপনি ইন্টারেস্টেড হন, সেখানে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন। এবং আপনার মানে এই বছরে কিন্তু অভিনয় লাইন, ফিল্ম লাইন, বা আপনার ধরুন কোনো লেডিস আইটেম, বা গান বাজনার মধ্যে, বা অর্নামেন্টস, কস্টিউম, এসবের মধ্যে আপনি ইনভলভ থাকেন, হোটেল লাইন, এগুলো কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। আপনি যথেষ্ট এখান থেকে ইমপ্রুভ করতে পারেন, এক্সট্রা ইনকাম হবে। আপনার যে ধার দেনা ছিল মার্কেটে, আপনি যে দীর্ঘদিন ধার দেনায় জড়িয়ে ছিলেন, ইএমআই ছিল, সেগুলো অনেকটা মিটিয়ে নিতে পারেন। পুরোটা না মিটলে অনেকটা আপনি মিটিয়ে নিতে পারেন, বা পুরোটা হয়তো মিটিয়ে নিতে পারেন, কোনো অ্যাডজাস্ট করে মিটিয়ে নিতে পারেন। এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু আপনার অনেকটাই ভালো। জানুয়ারি ফেব্রুয়ারি আপনার একটু টালমাটাল, বা মানে সোসো চলবে, অর্থাৎ নর্মাল যেরকম চলছে অ্যাজ ইউজুয়াল হয়তো চলবে, বা একটু বেটার হবে। কিন্তু এপ্রিলের পর থেকে যেহেতু সাড়ে সাথে কেটে যাচ্ছে, তখন কিন্তু আপনার সময়টা অনেকটাই বেটার হবে। ফেব্রুয়ারি ডিসেম্বর আপনার সিচুয়েশনটা বেটার হলেও, এপ্রিল থেকে ফেব্রুয়ারি থেকে আপনার সময়টা বেটার হলেও, এপ্রিল থেকে সময়টা অনেক বেটার হবে। এবং আপনার কিন্তু এই সময় কিন্তু নিজের মানে
আপনাদের উদ্যমতা দেখাবে, আপনাদের কনফিডেন্স বাড়বে, আপনার সাথে নতুন নতুন লোকের যোগাযোগ হবে, আপনার আর্থিক জায়গাটার জন্য আর্থিক রিলেটেড কোনো যোগাযোগ আসবে, লোকের কাছে একটা সম্মান পাবেন, এই জায়গাটা কিন্তু আপনার তৈরি হবে। এবার বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনারা কিন্তু সেপ্টেম্বরতে শরীরটা নিয়ে সচেতন আপ টু ডিসেম্বর পর্যন্ত। এই সময় কোনো এনটির প্রবলেম, ব্রঙ্কাইটিস, ঠান্ডা লাগা, সর্দি, ভাইরাল ফিভার বা ফুসফুসে কোনো ইনফেকশন, এই ধরনের কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন, বা হার্টের কোনো প্রবলেম আসতে পারে আপনার। জানুয়ারি মাস, সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাস, বি কেয়ারফুল। এই 3টে মাস আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে, বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপার। এই সময় কিন্তু আপনার শরীরটা একটু ভুগতে পারেন, পেন, ব্যাক পেন, কোনো পুরনো কোনো ব্যথা, প্রেশার, সুগার, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই চেক আপের মধ্যে থাকতে হবে। আপনি সামাজিক লাইফটা একটু বলি, আপনার কিন্তু ডিসিশন মেকিং খুব ভালো হবে, লোকের সাথে আপনার যোগাযোগ হবে, আপনাকে উপযোজক বুদ্ধি দিয়ে সেটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি কোনটা ভালো কোনটা মন্দ সেটা ভালো করে ডিসিশন নিয়ে এগোবেন। নতুন কোনো কাজ, নতুন কোনো জায়গা আপনি ইনভেস্ট করতে সেখানে সাকসেস পাবেন, কিন্তু আপনার সবকিছু 5বার ভেবে নিয়ে স্টেপ ফেলতে হবে। চলে আসি ফ্যামিলি লাইফটা। আপনার সন্তানজি থেকে, আপনি বিবাহিত হননি, তাই ফ্যামিলি লাইফটা একটু মানে একরকম হবে। সন্তানজি থেকে সন্তানের জন্য কোনো সুখবর পায়, সন্তানের মাঙ্গলিক কাজ হবে, আপনার সন্তান কোনো ভালো জায়গায় যে স্কুলে ভর্তি করবে, ভালো জায়গায় চাকরির ব্যাপার হোক, ভালো হায়ার স্টাডির জন্য হোক, সেই জায়গায় কিন্তু সে সুযোগ এতদিন সেটা পাচ্ছিল না, সেটা পাবে। বিবাহযোগ্য যেসব সন্তান তাদের বিয়ে হয়ে যেতে পারে এবং মাঙ্গলিক কাজ হবে। আপনি যদি বয়স্ক ব্যক্তি হন, আপনি নাতিপুতির মুখ দেখতে পারেন এবং বিদেশ যাওয়ার সম্ভাবনা আপনার সন্তানের বা আপনার অবশ্যই থাকবে এবং কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং আপনি যদি কম্পিটিশনে কোনো অংশগ্রহণ করেন বা কোনো যদি আপনার ফ্যামিলির লোক কোনো যদি এমন কম্পিটিটিভ কোনো এক্সাম বা কম্পিটিটিভ বা আপনার সন্তান বা আপনার ভাই বোনকে যদি এমন কোনো ব্যাপারে কোনো যে জড়িত হন বা সেখানে সাকসেস পাবেন যথেষ্ট। অর্থাৎ এই সময় কিন্তু আমরা সন্তান বা ফ্যামিলি লাইফটা কিন্তু যথেষ্টই ভালো দেখা যাচ্ছে। সরকারি কাজে সফলতা পাবেন, সন্তান কোনো সরকারি কোনো কাজ পেতে, সরকারি চাকরি পেতে পারে এবং আপনার সন্তানের অতীতে কোনো কাজ করে রেখেছে তার থেকে কোনো গুড নিউজ আপনি পাবেন বা আপনার সন্তানও পাবে। এবং প্রপার্টি কেনা বেচার থেকে সেখানে সাকসেস, কোনো ছোটোখাটো প্রপার্টি আপনি কিনতে পারেন, ফ্ল্যাট হোক, জমি হোক, পুরোনো যে প্রপার্টি রিলেটেড প্রবলেম চলছে ফ্যামিলিতে সেগুলো আপনার মিটে যাবে। অর্থাৎ ওভারঅল কিন্তু অনেকটাই বেটার সময় আপনার জীবনে আসছে, সেটা সবই হবে কিন্তু মার্চ এপ্রিলের পর থেকে। অর্থাৎ 2025 সাল সন্তান বলুন বা আপনি নিজে যদি স্টুডেন্ট হন, আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার যেহেতু বছরের শুরুতেই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, আপনার জীবনে কিন্তু একটা অভূতপূর্ব একটা পরিবর্তন আসবে এই লক্ষ্মীনারায়ণ যোগের কারণে। সন্তান যোগ, বিয়ে হবার যোগ, গাড়ি কেনার যোগ, প্রপার্টি কেনার যোগ তৈরি হবে, ধনলাভ পদলাভ দুটোই হবে। অবিবাহিত যারা তাদের জন্য এই বছর বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, যারা কনসিভ করতে চাইছেন এই সময় করতে মা বোনেরা, এবং পুরুষ মাসের বাবা হওয়ার অনেক দিনের স্বাদ, সেই স্বাদ পূরণ হবে। এবং এই সময় কিন্তু আপনার সন্তানের কাছ থেকে সন্তানের কোনো বাইরে চাকরি পেতে পারে, এতদিন চাকরির চেয়ে সরকারি চাকরি পাবেন বা অ্যাব্রোড করতে হবে, সন্তান উচ্চশিক্ষার জন্য যেতে পারে বাইরে। অর্থাৎ এই বছর কিন্তু আপনার জায়গাটা কিন্তু যে মানসিক যে অস্থিরতা, আপনার সন্তান আমরা বাধ্য হবে, আপনার জায়গাটাতে অনেকটাই মানে খুব ফেট করে, অর্থাৎ যে আপনি একটা মানে চক্রব্যূহের মধ্যে ছিলেন, সেই জায়গাটাতে আপনার যে সম্পত্তি কেনা বেচার ব্যাপারগুলো ছিল, সম্পত্তিকে ঠিক দামে পাচ্ছিলেন না, সেটাও আপনার মনের মতো আপনি দাম পাবেন, বা আপনি যে জায়গাতে আর্থিক জায়গাটা ডেভেলপ পাচ্ছেন সেটা আপনি, অর্থাৎ দাম্পত্য লাইফে কিন্তু এই আর্থিক জায়গাটা এগুলো কিন্তু একটা ফ্যাক্টর, সেগুলো কিন্তু আপনার অনেকটাই সুখকর পরিবেশ তৈরি হবে এবং আপনার জীবন নতুন কোনো প্রেম আসবে বা যে পুরনো প্রেম সে প্রেমটা আরো ডেভেলপ করবে। পার্টনার সাথে সম্পর্ক অনেক বেটার হবে, আপনি কোনো গাড়ি কিনতে পারেন, 2 হুইলার বা 4 হুইলার, বা আপনার পার্টনার কিনতে পারে এবং এক্সট্রা ইনকাম হবে, আপনার পার্টনার যথেষ্ট এক্সট্রা ইনকাম হবে। এপ্রিল মাস ও অক্টোবর মাস পার্টনার জন্য কিন্তু একটু সাবধান। এপ্রিল মাস এবং অক্টোবর মাস পার্টনার জন্য একটু সাবধান, কেননা পার্টনার চোট আঘাত লাগতে পারে, কোনো অপারেশন হতে পারে। এই জন্য কিন্তু পার্টনারকে বলে একটু সাবধান রাস্তায় চলাফেরা করতে এবং খাওয়া দাওয়ার পর একটু কন্ট্রোল করতে। যদি আপনি কেরিয়ারের ব্যাপারটা আপনাদের ডিসকাশন করি, কারণ প্রত্যেক কেরিয়ার নিয়ে আমরা একটু চিন্তায় থাকি। আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা প্রফেশনেই থাকুন, নিজস্ব কোনো প্রফেশনেই থাকুন, যেহেতু আপনার 7.5-এর একটা এফেক্ট চলছিল এতদিন, সেই 7.5 যেই প্রভাব কেটে যাবে তখনই কিন্তু মানে 7.5 যখন বেরিয়ে 7.5 যখন মুক্ত হবেন আপনি, যখন বড় দায়িত্ব, বড় গুরুত্ব, বড় প্রজেক্ট পাবেন আপনি। আপনি যদি এখন এতদিন বেকারত্বের দিন কাটাচ্ছেন, তাহলে বড় চাকরি পেতে পারেন,
বা আপনি কাজের জায়গায় পদ লাভ, সম্মান বা যে চাকরি সাথে বেটার কোনো চাকরি পেলেন, অনেক বড় প্রমোশন, অনেক মানে কি বলবো, প্রজেক্ট অনেক বড় পেতে পারেন, বা অনেক বড় স্যালারিটা আপনার বড় হতে পারে। অর্থাৎ ওভারঅল কিন্তু কাজের জায়গাটা অনেক ডেভেলপ দেখা যাচ্ছে, এবং নতুন কাজের যোগাযোগ, নতুন কাজে আপনি জয়েন করে সেখানে সাকসেস পাবেন। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসা যথেষ্ট ব্যবসার মধ্যে কাটাবেন, ভালো প্রজেক্ট পাবেন, ভালো ডিল হবে, সেল যথেষ্ট বাড়বে, নতুন দোকান কিনতে, নতুন শোরুম কিনতে পারেন, বা আপনার যে ব্যবসার যে স্থলটা সেটা ভাড়া ছিলেন, হয়তো ব্যবসা জায়গাটা নতুন নিজস্ব কোনো ব্যবসার স্থল হবে, অর্থাৎ ব্যবসা জায়গাটা চেঞ্জ হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার মানে যথেষ্ট ডেভেলপ দেখা যাবে, আপনার নিজে বুঝতে পারবেন 2025 সালটায় আপগ্রেডেশন হবে, আপগ্রেড, নতুন কোন ব্যবসায় আপনি ইনভলভ হবেন, সেখানে ইনভেস্ট করবেন, সেখানে আপনি সাকসেস পাবেন। এই বছর যে আপনার যে দীর্ঘদিন থেকে কোনো যে কোর্ট কেস চলছিল, হয়তো সবার জন্য বলছি না, এটা খারাপভাবে নেবেন না, অনেকের আইনি ঝামেলা জড়িয়ে আছেন, এই বছর কিন্তু আপনি সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন, বা হয়তো সেটা মিটিয়ে যাবে, কোনো অ্যাডজাস্টমেন্ট হয়ে সেটা মিটেও যেতে পারে। সরকারি যে যোজনার মধ্যে আপনি জড়িত, বা সরকারি যে অনেকদিন ধরে আপনি এক্সপেক্ট করছেন, সেখান থেকে লাভবান হবেন। আপনি কোনো পিএফ, গ্র্যাচুইটি কোনো এক্সপেক্ট করছেন, সেগুলো আপনি লাভবান হবেন। বা হয়তো কোনো সরকারি যোজনাতে আপনি কিছু ফর্ম টর্ম জমা করেছিলেন, সেগুলোতে আপনি লাভবান হবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার লাভের রাস্তাটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, খালি আপনার এবং আপনার পার্টনার শরীরটা যদি ঠিক থাকে, তাহলে ওভারঅল কিন্তু এই বছরটা আপনার জন্য কিন্তু দারুণ বছর। বিদেশ রিলেটেড বা বৈদেশিক কোনো সাকসেস, বৈদেশিক কোনো খবর, গুড নিউজ, এক্সপোর্ট যার ব্যবসা, সেখান থেকে আপনার আবার নতুন করে ব্যবসা চালু হবে। অর্থাৎ আপনারা যে শরীর স্বাস্থ্য ঠিক রাখেন, আর্থিক জায়গা, ফ্যামিলি লাইফ, সন্তান লাইফ, আর ওভারঅল কিন্তু পুরোটাই আপনার জন্য কিন্তু মকর রাশির সময়টা ভালো আসছে। কিন্তু সেটা কবে? 7.5 কেটে যাবে 29শে মার্চ, অর্থাৎ এপ্রিল মাস থেকে সময়টা কিন্তু আপনার অনেকটাই ফেভারেবল হবে। সুযোগটা কাজে লাগানো অবশ্যই, যে কোনো এরকম সুযোগ পান, আর্থিক জায়গা বলুন, বা কোনো জায়গায় যোগাযোগ বলুন, কোথায় ইনভলভ হতে বলুন, ইনভেস্ট করার ব্যাপার, কারোর সাথে কনসাল্ট, যদি আপনার কোনো কনফিউশন অবশ্যই অবশ্যই কনসাল্ট করে নেন। কারণ মকর রাশির লোকের ভীষণ দ্বিধাগ্রস্তে ভোগেন, মাঝে মাঝে ভীষণ হঠকারী সিদ্ধান্ত নিয়ে, এই হঠকারী সিদ্ধান্তে অনেক সময় আপনারা চাপে পড়ে যান। সেগুলো থেকে কাটানোর জন্য অবশ্যই কাছে একটু কনসাল্ট করে নেবে, সে অ্যাস্ট্রোলজার হোক, আপনার হিতাকাঙ্ক্ষী হোক, আপনার যার সাথে, আমার কাছে আসতে এমন কোনো কথা আমি কখনোই বলছি না। আর যদি মনে হয় আপনার মনে হয় যে পার্থক্যের কাছে যাওয়াটা ঠিক প্রযোজ্য আপনার জন্য, তাহলে কি করবেন? বুকিং একটা ফোন করে ইন ডিটেলটা জেনে, আপনি অনলাইনে বলুন আর অফলাইনে বলুন, রেমুনারেশনের বিনিময়ে আপনি আমার থেকে পুরো সাজেশনটাই পেতে পারেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখে, ফেসটা দেখে, দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বা অফলাইনে রেমুনারেশনের বিনিময়ে আপনি জেনে নিতে পারেন। আর যদি মনে করেন আপনার কোনো প্রতিকারের প্রয়োজন আছে, সেটাও আপনি কুরিয়ারের মাধ্যমে সেই সার্ভিসটা আপনি পেতেই পারেন। ভালো থাকবেন, সারাটা বছর আপনাদের ভালো কাটুক। এবং এই যে প্রোগ্রামটা আপনারা শুনলেন, আমি সবসময় 70-80% মিলবে, কেন বার্ষিক রাশিফল দিচ্ছে, ওভারঅল ডিসকাশন 100% মেলাতে গেলে আপনাকে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফলটা এর সাথে ট্যালি করতে হবে। কারণ মাসিক রাশিফল প্রত্যেক মাসের ট্রানজিট হবে, প্রত্যেক সপ্তাহে ট্রানজিটের গল্পগুলো থাকবে, সেগুলো এর সাথে আপনি ট্যালি যদি করেন অবশ্যই পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।